শীতকালীন সবজি আসা উপলক্ষে আমরা এখানকার যারা বিক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে প্রতিটি কেজি দরে ন্যূনতম 20 টাকা, 10 টাকা, 10 টাকা থেকে শুরু করে 20 টাকা 50 টাকা পর্যন্ত কমেছে। এবং যে পরিবহন সংকট যদি কেটে যায় তাহলে সেটি কিন্তু যে সবজির দাম সেটি কিন্তু আরও কমবে এমনটি বলছেন। এবং অপরদিকে যারা ক্রেতা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারাও কিন্তু যে সবজির দাম কমাতে তারা স্বস্তি প্রকাশ করছেন। তবে কিছু কিছু সবজির দাম গত সপ্তাহের তুলনায় কমলেও কিছু কিছু সবজির দাম কিন্তু এবার অর্থাৎ আজকে বৃদ্ধি পেয়েছে। এবং সেই যেমন সিমের কেজি গত সপ্তাহে যা ছিল তার চেয়ে কিন্তু আজকে কিছুটা বৃদ্ধি পেয়েছে, যার কারণেই যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে পরিবহন সংকটের কারণেই মূলত কয়েকটি সবজির দাম বৃদ্ধি পেয়েছে এবং সেটি পরিবহন সংকট কেটে গেলে সেটি কমে যাবে। এবং অপরদিকে আমরা চালের বাজার দেখেছি, চালের বাজারের দাম কিন্তু অপরিবর্তনীয় রয়েছে, তবে কিছুটা বেড়েছে, অর্থাৎ কেজিতে 1 থেকে 1.5 টাকা করে চালের দাম বেড়েছে আমরা যেমনটি দেখলাম গত সপ্তাহের তুলনায়। এবং পাশাপাশি গত সপ্তাহের তুলনায় যে মুরগির দাম, কেজি দরে মুরগির দাম সেটি কিন্তু কিছুটা বেড়েছে এবং সেটা বেড়ে ব্রয়লার, সোনালি এগুলো আসলে কেজিতে 5 টাকা করেই, 5 থেকে 10 টাকা করেই মূলত সেগুলো বৃদ্ধি পেয়েছে। এবং বলা যায় যে কিছু কিছু সবজির দাম এত বেশি কমেছে, যারা বাজার বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে এগুলো পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন চিচিঙ্গার দাম যেখানে 100 টাকা ছিল সেটি চিচিঙ্গার দাম যেখানে 30 টাকা সেখানে এটি 20 টাকায় গিয়ে 10 টাকায় গিয়ে পৌঁছেছে, যার কারণে আসলে তাদের অনেকগুলো যেহেতু ক্রেতা সংকটও কিছুটা রয়েছে। সব মিলে বলা যায় যে শীতের মৌসুম যেহেতু শুরু হয়েছে তেমনিভাবে সবজির বাজারের দাম যেমনিভাবে কমেছে এবং কমার পরেও কিছু কিছু সবজির দাম যেহেতু বৃদ্ধি রয়েছে। বিক্রেতা যারা রয়েছেন তারা বলছেন পরিবহন সংকটের যে বিষয়টি সেটি কেটে গেলে সবজির দাম আরও কমে যাবে। মিলা। আরিফ, ধন্যবাদ আপনাকে। আমরা বরিশালে কাউসার হোসেন রানার কাছে একটু যেতে চাই। রানা, সবজির বাজারে আমরা যেমনটা শুনছিলাম কিছুটা স্বস্তির খবর, ইলিশের বাজারে আসলে মাছের বাজার এবং ইলিশের দরদাম কেমন দেখছেন? সবজির বাজারে কিছুটা স্বস্তির খবর হলেও ইলিশের বাজারে কিন্তু সেই খবরটি নেই, কারণ গত 2-3 দিন ধরে যে ইলিশের দাম ছিল তার থেকেও বলা যায় যে আজকে কিছুটা বেশি দামেই বিক্রি হচ্ছে। কারণটি গত 2 দিনে যে পরিমাণ ইলিশ কিছুটা আমদানি হয়েছিল বরিশালের এই মোকামে, সেই তুলনায় কিন্তু আজ কম হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি বরিশালের সবথেকে বড় ইলিশের যে মোকাম বরিশাল নগরীর পোর্ট রোডে অবস্থিত মৎস্য আড়তে। সেখানে এসে আমি সকাল থেকে যেটি দেখতে পেয়েছি যে আসলে এখন ইলিশ খুবই কম আসছে, বিশেষ করে এখন পর্যন্ত নদীর ইলিশটি বেশি পাওয়া যাচ্ছে, সাগরের ইলিশ এখন পর্যন্ত আসেনি। যেহেতু 25 তারিখ রাত থেকে ইলিশ মাছ ধরা শুরু হয়েছে, সেই হিসাবে ওই সময়ের পরে কিন্তু সাগরে ট্রলারগুলো গিয়েছে। তো সেগুলো ফিরে আসতে আসতে আরও 1 সপ্তাহ 10 দিনের মতো সময় লাগবে। সেগুলো আসলে তখন কিছুটা মাছের আমদানি বৃদ্ধি হবে এবং দাম কমতে পারে। আজকের যদি মাছের হিসাবটা আপনাকে বলি তাহলে আমরা দেখতে পেয়েছি এখানে যেগুলোতে 4টায় 1 কেজি মাছ হচ্ছে বা 5টায় 1 কেজি মাছ ইলিশ হচ্ছে, সেগুলো 650 থেকে 750 টাকা কেজি বিক্রি হচ্ছে। আর যেগুলো এর থেকে একটু বড় দেখা যাচ্ছে যে 3টাতে বা 2টাতে কেজি হচ্ছে 500 গ্রাম ওজনে, সেগুলো 1200 থেকে 1300-1400 টাকা কেজি বিক্রি হচ্ছে। এবং 1 কেজি ওজনের ইলিশ 2500 টাকা দরে কেজি বিক্রি হচ্ছে। তবে এটি ঠিক যে ইলিশের আমদানি করার চাষের যে মাছগুলো রয়েছে সেগুলোর দাম কিছুটা কমেছে। এই ছিল বরিশালের ইলিশের বাজার। মিলা। রানা, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রাজধানীর কারওয়ান বাজার এবং বরিশাল থেকে বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। যাচ্ছে অন্যান্য খবরে।